ইসলাম ধর্মের বহু আকাঙ্ক্ষিত এবং পবিত্র মাস মাহে রমজান মাস। আর এই মাহে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। পুরো এক মাস ধরে ইসলাম সম্প্রদায়ের মানুষ আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ভোরের আজান থেকে সন্ধ্যার আজান পর্যন্ত উপবাস বা রোজা করে থাকেন। তাই রোজাদারদের জন্য বহু ক্লাব বা সংগঠন, এমনকি অসংখ্য ধনী ব্যক্তিরাও ইফতারের আয়োজন করেন বা উপহারও দিয়ে থাকেন। সেই রকমই সাঁতরাগাছি ২ নম্বর সুলতানপুরের বোকোপাড়ায় সেবার আলো সংগঠন এই মহৎ কাজ থেকেও বঞ্চিত হলেন না। শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিনে প্রায় ১০০ সমাজের পিছিয়ে পড়া অসহায় দরিদ্রদের হাতে তুলে দিলেন বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক বলেন, আমাদের এই সংগঠন খুবই ছোট এবং আমরা মুষ্টিমেয় কয়েকজন মিলে নিজেদের অর্থ ব্যয় করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করার চেষ্টা করি। তাই কোনো সৎহৃদয় ব্যক্তি তাদের জাকাত বা ফেতরার টাকার কিছু অংশ যদি আমাদের সেবার আলো সংগঠনে দিয়ে সাহায্য করেন, তাহলে হয়তো পরবর্তীতে আমরা আরও বহু প্রকল্প নিয়ে অসহায়দের পাশে দাঁড়াতে পারব। দেখুন তারই একটি প্রতিবেদন এএমপি নিউজের পর্দায়। শেখ বীর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া, সাঁতরাগাছি। সেবার আলো সংগঠনের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পবিত্র রমজান মাস 2025 সালের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে দান বিতরণ করা হলো। কি ছিল এর মধ্যে? এতে ইফতারের দান ছিল, মেসওয়াক ছিল, খেজুর ছিল, ছোলা, চিনি, আলু, পেঁয়াজ, চাল, সয়াবিন, মুড়ি। কতজনের মতো ব্যবস্থা করা হয়েছে? কম বেশি 100 জন। এগুলো আপনারা কিভাবে, মানে কোথা থেকে আপনারা এগুলো সঞ্চয় করলেন? এটা আমাদের সেবার আলো সংগঠনের যত সদস্য আছে সমস্ত সদস্য সহযোগিতায় এবং খাস করে শেখ করিম চিস্তি এবং খানকায়ে ইকবালিয়ার তরফ থেকে এসছিল সামগ্রিক বেশিরভাগ। যেমন ইরশাদ আলী হুগলি থেকে পাঠিয়েছিল, রাজেন্দ্র কুমার চিস্তি হুগলি থেকে, জাকির হোসেন চিস্তি হুগলি থেকে, শেখ সাকির চিস্তি দিল্লি থেকে, শেখ মতি ভাই, হাফেজ মারগুব আলম, শেখ আসাদ, আলতাফ কাঠমিস্ত্রি, তরিকুল সর্দার, জিশান কুরাইশি, শেখ ইরফান, শেখ আলতাফ 1 নম্বর সুলতানপুর, হাজি পারভিন বেগম, শেখ সাইফুল এবং বিভিন্ন আরো এরকম আমাদের সংগঠনের সদস্য আছে। তারা সকল মিলে সহযোগিতা করে এই রমজানের দান বিতরণ করা হয়েছে। আপনারা কি সরকারি বা অন্য জায়গা থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন? না, আমরা এখনো পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাইনি। আমাদের ট্রাস্ট 1 বছর হতে এলো কম বেশি। আমরা নিজেরাই এগুলো করতে থাকি। বৃক্ষরোপণ বলুন, চায় কম্বল বিতরণ, ক্যারাটে স্কুল, আমাদের কিন্নাল গার্ডেন, আমাদের সেবার আলো সংগঠন থেকে মানে ফ্রি অ্যাম্বুলেন্স, এরকম বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের সংগঠনে চলে। আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে সমস্ত মানুষকে অনুরোধ যে সামনে রমজান মাস এবং আমাদের এতিমখানা ও বৃদ্ধাশ্রমের কাজ আমরা শুরু করতে চলেছি। যদি আপনাদের জাকাত ফেতরা কিছু অংশ যদি আমাদের সংগঠনকে দান করেন, তাহলে আমরা খুবই উপকৃত হব এবং সমাজের হত দরিদ্র গরিব অসহায় মানুষও উপকৃত হবে। কারণ আমাদের সংগঠন খুবই নতুন এবং আমরা সকল সদস্য মিলে এই কাজগুলোকে করি। তাই আপনাদের পবিত্র মাহে রমজানের যে জাকাত বা ফেতরা বের হয়, আপনাদের যদি তার কিছুটা অংশ আমাদেরকে দেন, তাহলে খুবই ভালো হবে, উপকার হবে। এবং যদি আপনি না দিতে পারেন, কমসে কম এই ভিডিওটিকে আপনি শেয়ার করে দেবেন, যেন দিনেওয়ালার কাছে পৌঁছে যায় এবং আমাদের সংগঠন আপনার মাধ্যমে যেন উপকৃত হয়। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে পরিকল্পনা রয়েছে আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে যে বৃদ্ধাশ্রম ও এতিমখানা তৈরি করার আমরা প্রকল্প নিয়েছি এবং এখন আমাদের সংগঠন হেলথ নিয়ে কাজ করছে বেশিরভাগ। কারণ হচ্ছে সমাজের মধ্যে এরকম ব্যক্তি রয়েছে পড়ে যাদের
চিকিৎসা করার জন্য পয়সা নেই এবং স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু কিভাবে ইউজ করতে হবে বা কোথায় যেতে হবে এটা জানা নেই। সেই জন্য আমাদের সংগঠন থেকে আমরা এই চিকিৎসা করাচ্ছি, যেরকম কারো পাইলসের অপারেশন, পেটের পাথর, টিউমার, বল ব্লেডার, বিভিন্ন ধরনের অপারেশন ফ্রিতে আমরা করাই, একটা টাকা লাগে না। এমনকি 1 মাসের মেডিসিনও আমরা ফ্রিতে দিয়ে দিই। এই যে এটা আমি এখন বলতে চাইবো এটাই, যে আমাদের এই ভিডিও যারা দেখছে তাদের কাছে অনুরোধ যে তারা আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুক বা মানুষের মধ্যে ছড়িয়ে দিক, এবং আমাদের যে বিভিন্ন যে জায়গায় যে সদস্য রয়েছে সেই সদস্যদের কাছে আমরা আবেদন জানিয়েছি, তারা আমাদের সহযোগিতা করবে বলেছে। না, আমাদের সংগঠন এটাই বলা আছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ধর্ম থাকবে না এবং আমাদের মধ্যে কোনো দলীয় কালার থাকবে না। এই জন্য আমরা যে রমজান মাসের ত্রাণ বিতরণ করেছি, আমরা হিন্দু মুসলিম উভয়কেই করেছি। মেসেজ এটাই দিতে চাইবো যে আসুন আমরা সমাজের হত দরিদ্র পরিবারের পাশে দাঁড়াই এবং সেবার আলো সংগঠনকে সাথে নিয়ে এগিয়ে যাই। আমার নাম SK মোবারক, আমি সেবার আলো সংগঠনের সর্বভারতীয় সম্পাদক এবং আমার পাশে রয়েছে সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ সেলিম, এবং আমার এই পাশে রয়েছে সর্বভারতীয় কোষাধ্যক্ষ শাকিলা বিবি, এবং আমাদের সেবার আলো সংগঠনের কিন্নাল গার্ডেনের টিচার এবং আমাদের অফিস সম্পাদক রামকৃষ্ণা সামন্ত, এবং আমাদের সেবার আলো সংগঠনের সদস্য মতি ভাই রয়েছে এখানে উপস্থিত।